স্কুল অফিসের টিফিন কিংবা ব্রেকফাস্টে নতুন কিছু ট্রাই করতে ইচ্ছে করলে মটরশুঁটি ও সুজি দিয়ে এই রেসিপিটি একবার বানিয়ে দেখতে পারেন। একবার নয়, কথা দিলাম বারবার খেতে চাইবেন, কারণ খেতে এত দারুণ হয় আর বানানো এত সহজ, একবার খেলে বারবার বানাতে মন চাইবে। আর যাকেই খাওয়াবেন সবাই দেখবেন রেসিপি জানতে চাইবে। ছোট থেকে বড় সবার দেখবেন ভীষণ পছন্দ হবে। তাহলে দেখে নিন সহজ রেসিপি। প্রথমে মেজারিং কাপের হাফ কাপ সুজি নিয়েছি, অর্থাৎ এখানে আমি 100 গ্রাম সুজি নিয়েছি। সুজিগুলোকে জল দিয়ে ভিজিয়ে রাখবো প্রায় 10 মিনিট। 5 থেকে 7 মিনিটের মধ্যে দেখবেন সুজিটা বেশ ভালোভাবে ফুলে নরম হয়ে যাবে। 10 মিনিট জল দিয়ে ভিজিয়ে রাখলেই হবে। আর যতটা সুজি নিয়েছি ঠিক সেই কাপের মাপ করে 1 কাপ জল দিচ্ছি। 1 কাপ জল দিয়ে সুজিটাকে ভিজিয়ে রাখবো প্রায় 10 মিনিট। একটা ঢাকনা দিয়ে সুজিটাকে ঢেকে দিচ্ছি। সুজিটা বেশ ফুলে নরম হতে থাক। আর এদিকে মটরশুঁটিগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। এই রকম ফ্রেশ টাটকা মটরশুঁটি দিয়ে যে কোনো রেসিপি বানাবেন, খেতে দেখবেন দারুণ লাগবে। আর এই রকম যদি একটি হেলদি টিফিন কিংবা জলখাবারের রেসিপি বানিয়ে নেওয়া যায়, তাহলে বারবার দেখবেন খেতে চাইবেন। খুবই হেলদি হয়, ছোট থেকে বড় সবার দেখবেন ভীষণ পছন্দ হবে। যেমন হেলদি হবে তেমন টেস্টি হবে। মটরশুঁটিগুলোকে ছাড়িয়ে নিয়েছি। এখন একটা মিক্সার গ্রাইন্ডারে মটরশুঁটিগুলোকে নিয়ে অল্প একটু জল দিয়ে বেটে নিচ্ছি। একটু জল দিয়ে একেবারে মিহি করে বাটতে হবে। দেখুন এই রকম বেশ স্মুথ করে বেটে নিয়েছি। টিফিনগুলোকে আরও একটু টেস্টি বানিয়ে নিতে এর মধ্যে একটা ডিম দিতে হবে। তবে কখন ডিমটা দিচ্ছি তার জন্য ভিডিওটা দেখতে হবে। কোথাও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং এইভাবে একবার বানিয়ে দেখুন। খেতেও যেমন দারুণ হবে আর বানানো দেখবেন কতটাই সহজ। ডিমের মধ্যে একটুখানি নুন দিয়ে ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। ডিমটাকে যত ভালো করে ফেটিয়ে নেবেন পরোটাগুলো তত দেখবেন তুলোর মতো নরম তুলতুলে হবে। আর এদিকে সুজিটা দেখুন জলটা টেনে নিয়ে কত সুন্দরভাবে ফুলে গেছে, একেবারে ফুলে নরম হয়ে গেছে। এখন এই সুজিগুলোকে একটা ব্লেন্ডারে নিয়ে ব্লেন্ড করে নিতে হবে। সুজি দেখবেন এরকম জলটা টেনে নিয়ে একেবারে কাদার মতন হয়ে যাবে, তখন এগুলোকে ব্লেন্ড করে নিতে হবে। তাহলে এই পরোটাগুলো একেবারে তুলোর মতো নরম তুলতুলে হবে। পরোটাগুলো কেমন করে বানাতে হবে স্টেপ বাই স্টেপ ভিডিওতে দেখিয়ে দিচ্ছি। কোথাও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি খুবই ভালো লাগবে। আরও যদি কিছু অসুবিধা থাকে তাহলে কমেন্ট সেকশানে জানাবেন, অবশ্যই চেষ্টা করব উত্তর দিতে। বাটিটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দিচ্ছি। অল্প একটু জল দিয়ে সুজিগুলোকে বেটে নিতে হবে। প্রথমেই 1 কাপ জল দিয়েছিলাম, আরও হাফ কাপ মতো জল দিয়ে সুজিটাকে বেটে নিলাম। একেবারে ক্রিমের মতন একটা টেক্সচার আসবে। এই রকম ক্রিমি ও স্মুথ করে সুজিটাকে বেটে নিয়েছি। এখন একটা বড় মিক্সিং বোলের মধ্যে সুজির পেস্ট নিয়ে নিচ্ছি। এখানে ব্লেন্ডার ধুয়ে আরও সামান্য অল্প একটু জল দিয়ে দেব। শুধু যদি সুজি দিয়ে বানানো হয় তাহলে এটা কিন্তু খুবই একটু মোটা মোটা হয়ে যাবে, খেতে এতটা ভালো লাগবে না, এই তুলোর মতো নরম তুলতুলে ব্যাপারটাই আসবে না। তাই এর মধ্যে দিয়ে দিতে হবে 1 চামচ ময়দা। এই 1 চামচ ময়দা দেওয়াতে দেখবেন এটা একেবারে তুলোর মতো নরম হবে। 1 চামচ দিলাম ময়দা এবং বাদবাকি মটরশুঁটির পেস্ট এর মধ্যে দিয়ে দিচ্ছি। 4 থেকে 5 চা চামচ মটরশুঁটির পেস্ট দিলাম, সঙ্গে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। একটা হ্যান্ড উইক্স দিয়ে বেশ ভালো করে ফেটিয়ে নিতে হবে, তাহলেই দেখবেন একেবারে তুলোর মতো নরম তুলতুলে পরোটাগুলো বানিয়ে নিতে পারবেন। এই পরোটাগুলো যেমন হেলদি হয় তেমন টেস্টি হয়। কথা দিলাম একবার বানালে বারবার বানাবেন। প্রথমে এইরকম ভালো করে সুজি, মটরশুঁটির পেস্ট এবং 1 চামচ ময়দা এবং নুন দিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা। এই স্পেশাল ও সিক্রেট উপকরণটা দিয়ে দেখুন এর টেস্ট দ্বিগুণ অংশে বাড়িয়ে দেবে। ছোটরা কিন্তু অনেক সময় মটরশুঁটির কাঁচা গন্ধ থাকলে খেতে চায় না। তবে এইভাবে যদি একটু ম্যাগি মশলা দিয়ে এই মিশ্রণটা রেডি করে নেওয়া যায় এবং তারপরে পরোটাগুলো বানানো হয়, তাহলে দেখবেন খেতে দারুণ লাগবে। স্কুল অফিসের টিফিনে রেসিপিটি বানিয়ে দেখতে পারেন, খেতে দারুণ হয়। আর বাচ্চাদের টিফিন বক্সে এটা ভরে দিয়ে দেখুন, টিফিন বক্স দেখবেন অনায়াসে খালি আসবে। মিশ্রণ একেবারে রেডি। এখন এগুলোকে ভেজে নিতে হবে। তার জন্য একটা তাওয়া গ্যাস ওভেনের মধ্যে বসিয়ে একেবারে মিডিয়াম আঁচে 2 ফোঁটা তেল দিয়ে তেলটাকে ব্রাশ করে নিলাম। তারপরে 1 হাতা ব্যাটার দিয়ে একটু গোল শেপ দিয়ে দিলাম। ওপরটা দেখুন এই রকম বাবলস হয়ে যাচ্ছে। একেবারে মিডিয়াম আঁচে রাখতে হবে। যখন ওপরটা একটু ড্রাই হয়ে যাবে তখন ওপর থেকে সামান্য একটু তেল দিতে হবে। আর একটু তেল দিয়ে এইভাবে প্রথমে সাইডগুলোকে ছাড়িয়ে নিয়ে তারপরে উল্টে দিন। এইভাবে উল্টে পাল্টে একবার ভেজে নিয়ে তারপরে যে ডিমের মিশ্রণটা রেডি করে নিয়েছিলাম সেই মিশ্রণটাকে এরকম ব্রাশ কিংবা চামচের সাহায্যে পুরো ওভারঅল পরোটার গায়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। তারপরে
একটু এপিড ওপিড ভেজে ফেলুন। তাহলেই পরোটা দেখবেন ভীষণ টেস্টি হবে আর ভীষণ তুলোর মতো নরম তুলতুলে থাকবে। ভাজার দীর্ঘক্ষণ সময় পরেও দেখবেন একই রকম তুলোর মতো নরম আছে। এই পরোটা আপনি একবার খেয়ে দেখুন, খেতে দেখবেন দারুণ হয়। সবসময় একঘেয়ে জলখাবার কিংবা টিফিন খেতে বিরক্ত লাগলে রেসিপিটি একবার ট্রাই করে দেখুন। মটরশুঁটি, ডিম ও সুজি দিয়ে দুর্দান্ত ইউনিক একটি দুর্দান্ত টেস্টের রেসিপি। যেমন খেতে দারুণ হয় তেমন বানানো কিন্তু খুবই সহজ। আজই ট্রাই করে দেখুন, একবার খেলে বারবার খেতে চাইবেন। এক এক করে সমস্ত পরোটাগুলো ভেজে নিয়েছি, দেখুন কতটা নরম তুলতুলে হয়েছে। যেমন তুলোর মতো নরম তুলতুলে হয় আর তেমন ভীষণ টেস্টি হয়। কথা দিলাম একবার খেলে বারবার খেতে চাইবেন। তাহলে আর দেরি না করে আজই বানিয়ে ফেলুন। আর এই রকম সহজ ও নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। সঙ্গে লাইক শেয়ার করার অনুরোধ থাকলো। ধন্যবাদ।